টাকা থাকলে সোনার মদিনায় উড়ে যাইতাম। অনেকেরই মন আছে কিন্তু অর্থ নাই, আবার কারোর অর্থ আছে কিন্তু মন নাই। কথা কোন ঠিক না বেটি? টাকা দিয়া বাড়ি গাড়ি করতে করতে টাকার পাহাড় বানাইতেছে কিন্তু হজে যাওয়ার মতো মন নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সোনার মা বোনরা কান লাগান। আমি অনেক জায়গায় দেখে আইছি যাদের ঘর নাই, ভালো ঘর নাই, তারাও দেখেছি হজ করে আইছে, সোনার মদিনা দেখে আসছে। বলেন সুবহানাল্লাহ। কত মানুষের বাড়ি দেখেছি 5 তলা ফ্ল্যাট গড়েছে, তবুও শুনেছি এখন পর্যন্ত হজে যাওয়ার নিয়ত করে নাই। কথা বলেন ঠিক না বেটি? নিয়ত করতে হবে। যারা সোনার মদিনা দেখে আসবে তারা হলো ধনী, আর যারা কোরআন নিয়ে কবরে যাবে তারা কবরের ধনী। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ধনী হয়ে কোনো লাভ নাই। দুনিয়ার ধনী হয়ে লাভটা কি যদি কবরের ধনী যদি না হতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমার সোনার মা বোনরা ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনে রাখুন। এই দুনিয়ায় মাত্র কয়দিন থাকবো, যখনই আমার আল্লাহ ডাক দিবেন তখনই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমার বাড়ি, আমার ঘর, আমার দালান কোঠা আমার করলাম, হঠাৎ আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, রূহটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। সব কিছু আমার পরে থাকবে। আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার সর্বাঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার কারণ এই হাত আমার আল্লাহর, আমার সর্বাঙ্গ যা কিছু সব আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সব কিছু আমার কার? দান করেছেন কে? বলেন দান করেছেন কে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। বলেন তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে। কার কদমে? বলেন, বলেন কার কদমে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকেই স্মরণ করো। কাকে? আল্লাহকে। ও বান্দা ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরগুজারি করো। কেন আমার শুকরগুজারি করবা না? তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কপাল দিলাম সিজদা করার জন্য, চক্ষু দিয়েছি আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য। এই কোরআনের উপরই মানানো, ঠিক কি না? কোরআনের উপরই মানানোর দরকার আছে কি আছে না? চক্ষু দিয়েছি কোরআন তেলাওয়াত করো, আর সুন্দর পৃথিবী দেখে দেখে মানানো। কথা বলেন ঠিক কি না? চক্ষু দিয়ে কি দেখবো? কোরআন দেখে কোরআনের উপরই মানানবো। দ্বিতীয়টা ইমান আনবো। প্রথম ইমান আনবো কার উপরে? আল্লাহ। দ্বিতীয় ইমান আনবো কার উপরে? কোরআন শরীফের উপরে। তৃতীয়টা ইমান আনবো নবীদের উপরে। সুবহানাল্লাহ বলেন। চতুর্থটা ইমান আনবো সমস্ত পৃথিবী দেখে দেখে। সবাই কোন আল্লাহু আকবার। পৃথিবী দেখে দেখে ইমান আনতে হবে। দরকার আছে কি আছে না? পৃথিবী দেখে দেখে ইমান আনার দরকার আছে কি আছে না? কেমনে আপনি ইমান আনবেন? আসমানের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ, জমিনটাকে আপনি সৃষ্টি করেছেন, জমিনটাকে ফসল দিয়ে সাজাইছেন, সুন্দর সুন্দর ইমানদার মানুষগুলো হাঁটে, কি সুন্দর করে সাজাইছেন। আল্লাহ রে, আসমানের দিকে লক্ষ্য করে দেখলাম আপনি লক্ষ লক্ষ তারকা দিয়া আসমানটা সুন্দর করে সাজাইছেন। আসমানটা কি দিয়ে সাজাইছেন বলেন? লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা সাজাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে সুন্দর করে সাজাইছেন, জমিনটাকে সুন্দর করে সাজাইছেন। আপনি গাছের ফুল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, এই গাছের মধ্যে আপনি ফুল দিয়েছেন, আবার এই ফুল থেকে আবার আপনি ফল দেবেন। মাবুদ রে, এই ফল আবার আমাদেরকে খাওয়ার জন্য আপনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা করব আল্লাহর গোলামি, আর পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু করবে আল্লাহর বান্দার গোলামি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এসরে মুমিন পড়রে নামাজ, এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়াই উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসরে মুমিন ধরে রে কুরআন, এসরে মুমিন ধরে রে কুরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো বাড়ি ফিরব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী প্রচার করতে নবী রক্ত ঝরেছেন তায়েফে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত বড় রহিম, কত বড় রহমান। আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি দয়ালু? আছে নাকি? আল্লাহ কই আমার বান্দারে ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, খবরদার রে বান্দা কুফরি করো না। যদি কুফরি করছো তাহলে কাফের হয়ে যাইবা। কার কথা? বলেন না কার কথা? যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। আল্লাহ পাক তাও কোরআন শরীফের মধ্যে সতর্ক করেছেন, এ কাফেররা, তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে তোমরা কোথায় থাকবা? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। করেছে না? করছে না? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, লা ইলাহা ইল্লাল্লাহ। হরলিক্স খাওয়া যায়? বলছি তোর গরম চা দিতে, এটা তোর গলা আটকে ধরে। আরো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, দুধ ছাড়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কুফরি যদি করো কাফের হয়ে যাবা। হে কাফেররা, তোমাদের একদিন মৃত্যু হবে, হবেই হবে। থাকবা কোথায়? মৃত্যুর পরে কাফেররা থাকবে
কোথায় থাকবে তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। কাফেরা থাকবে জাহান্নামের মধ্যে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে আমাদের মাফ করে দাও, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। বলেন আমিন। দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। তবে আমরা জাহান্নামকে ভয় পাই। কাকে ভয় পাই বলেন? জাহান্নামকে ভয় পাই। জাহান্নামের আগুনে মাবুদ আমি সইতে পারবো না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া মরণে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া মরণে। জাহান্নামের আগুনে মাবুদ আমি সইতে পারবো না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া কবরে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া কবরে। আজরাইল যেদিন ধরা দিবে কোন আজরে না চলিবে, প্রাণ পাখিটা চলে যাবে, প্রাণ পাখিটা চলে যাবে, ধরে রাখতে পারবা না, এই দুনিয়ায় নাও কান্দাইও আল্লাহ হাসরে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া হাসরে কান্দাইও না। এই দুনিয়ায় কান্দলে আমাদের প্রতিবেশী হয়তো আমাদের সান্ত্বনা দিবে, কিন্তু আমাদের কেউ না কেউ আমাদেরকে সান্ত্বনা দিবে। কান্দা দেখলে আর একজন দৌড়ে আসবে সান্ত্বনা দিবে, কত সান্ত্বনা দিবে। কিন্তু কবরে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, কবরের মধ্যে কেউ সান্ত্বনা দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে কেউ আপন নাই, কবরের আপন কেউ হবে না। কবরের আপন একমাত্র যে কোরআন শরীফটা সামনে করে বসে আছি, এই কোরআন শরীফ হবে আমাদের কবরের সাথী। বলেন সুবহানাল্লাহ। নামাজি হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, ওই কবরে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। ঠিক না বেঠিক? কবরে মুক্তি আছে কিনা? কোরআনেই প্রমাণ। নামাজ রোজা কবরের সাথী, প্রমাণ কি? কোরআন। প্রমাণ কি? কোরআন। কোরআন হলো প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো সঙ্গের সাথী, রোজা হলো কবরের বাতি, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনটাই প্রমাণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, ভেজাল নয়, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনটা তোমরা সঙ্গিনী করে নাও। কোরআনটা আমি আল্লাহ নির্ভেজাল করে সৃষ্টি করেছি, নাজিল করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা আল্লাহ দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। এই কোরআনটা আজকে ঘরের তাকে পড়ে থাকে। করোনার ভয়ে মানুষ কান্দে ভয়ে, কিন্তু ভেবে দেখা উচিত যে করোনার মালিককে। করোনার মালিককে বলেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মৃত্যু হবে তোমার। করোনাতেও মৃত্যু হতে পারে, যে কোনো রোগ দিয়েও মৃত্যু হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কোনো উসিলাতে তোমার মৃত্যু হবে।
মৃত্যুর ভয়ে যদি তুমি সিন্ধুকের মধ্যে পালাইয়া থাকো গো মা, তবে ওই সিন্ধুকের মধ্যে মালাকুল মউত আজরাইল তোমার ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেটি? আল্লাহ যার প্রাণ পাখিটা নেওয়ার জন্য আজরাইলকে হুকুম করে দিবে, ওই ব্যক্তি যেখানেই পালাক না কেন মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা বলেন পাবে কি? মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না। মরণ রোগের কোনো ওষুধ আছে নাকি বলেন? মরণ রোগের কোনো ওষুধ নাই। কিন্তু যেই কোরআন শরীফটা এই ঘরের তাকে তোলা থাকে, কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআন শরীফের গায়ে মাকড়াসায় বাসা বেঁধে রাখে, জীবনেও কোরআন শরীফটা খুলে দেখে না। কথা বলেন ঠিক না বেটি? কথা কন ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করে না। এই কোরআন শরীফ তেলাওয়াত না করতে করতে ঘরের তাকে পড়ে থাকে, কোরআন শরীফের গায়ে একটু চুমা খায় না, বুকের সঙ্গে ধরে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, কোরআন শরীফের সম্মান করে না। কোরআন শরীফ গায়ে ঝুলকালি পড়তে পড়তে কোরআন শরীফের গায়ে কত ময়লা মাটি পড়ে যায়। স্টার জলসা জি বাংলা দেখে টিভি নিয়ে পড়ে থাকে, ব্যস্ত থাকে। টিভির গায়ে সুন্দর সুন্দর জামা জোটে, কিন্তু কোরআন শরীফের গায়ের একটা জামা জোটে না। কথা বলেন ঠিক না বেটি? টিভি দেখে দেখে দিন কাটায়, রাত কাটায়, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। ও মুসলমান, করোনা থেকে বাঁচতে চাও, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবা না। আল্লাহর আইনটা মানতে হবে, আল্লাহর আইনটা মানতে হবে, পুরোপুরি মানতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কে বলেছেন? বলেন কে বলেছেন? আল্লাহ সাবধানও থাকতে বলেছেন, আল্লাহর হুকুমটা পুরোপুরি মানতে বলেছেন। আজকে দেখা যায় কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, মাকড়াসায় বাসা বেঁধে রাখে, কোরআন শরীফ তেলাওয়াত করে না। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। কোরআনটা আসমানকে ডাক দিয়ে কয়, আসমান রে, তোর মধ্যে আমার কোরআন শরীফটা রাখবো রে আসমান, আমার কোরআনটা গ্রহণ কর। আসমান ডাকি দিয়ে কয়, মাবুদ, আমি আসমানের মধ্যে কোরআনটা রাখবেন, আসমানের মধ্যে কোরআনটা রাখবেন, কোরআনটা এত ভারী, আমি কোরআন আসমান কখনো কোরআন রাখতে পারবো না। এ মাবুদ, যদি আপনি আসমানের মধ্যে যদি এই কোরআন শরীফটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। কোরআনের এত ওজন, এত ওজন, কোরআন শরীফের এত ওজন। আমার আল্লাহ ডাকি দিয়ে কয়, জমিন রে, তোর মধ্যে আমার কোরআন শরীফটা রাখবো, জমিন আমার কোরআনটা গ্রহণ কর। জমিন বলে, আল্লাহ, আসমান যেখানে শিকার হলো না, আমি জমিন কেমনে শিকার হব? আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআন শরীফ রেখে দেন, এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমার আল্লাহ পাহাড়কে, পাথরকে ডাক দিয়ে কই, পাথর, তোমার মধ্যে আমার কোরআন শরীফটা রাখবো, পাথর রে, আমার কোরআনটা তুমি গ্রহণ করো। পাথর বলে, আল্লাহ, যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমনে শিকার হব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পাথর, আসমানের মধ্যে যদি কোরআন শরীফটা রেখে দিই, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআন শরীফটা রেখে দিই, জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআনি আলা জাবালিল, বলেন আল্লাহু আকবার। লাউ আনজালনা হাযাল কুরআনি আলা জাবালিল, এ পাথর তুই বড় শক্ত। জাবালিল মানে কি বলেন? জাবালিল মানে শক্ত। পাথর রে, তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআন শরীফ রাখবো। পাথরের জবান খুলে যাইয়া ডাক দিয়ে কয়, আমার মালিক, আপনি আসমানের মধ্যে কোরআন রাখবেন, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে কোরআন রাখবেন, জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। আমি পাথরের মধ্যে যদি কোরআন শরীফ আপনি রেখে দেন, আমি পাথর পাথর থাকবো না, আমি পাথর গলা পানির মতো হয়ে যাব। আমার আল্লাহ কোরআন শরীফটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবটা আমার আল্লাহ এত মজবুত করে দিয়েছেন। দেখবেন কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সোনামণিরা এই 30 পারা কোরআন কলিজার মধ্যে করে জমিনের মধ্যে ঘুরে বেড়ায়। সেই হাফেজগুলো আজকে ঘরে বন্দী হয়ে আছে, ঠিক কিনা বলেন? ঠিক, ঠিক কিনা বলেন? যেই কোরআন শরীফের ওজন
আসমান সইতে পারে না, জমিন সইতে পারে না, পাথর পর্যন্ত সইতে পারে না। কোরআন শরীফের কাছে কখনো করোনা আসবে? বলেন আসবে? সর্বরোগের ওষুধ কি? কোরআন শরীফ। সর্বরোগের ওষুধ কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহর কাছে কোরআন দান করেন। আল্লাহ রে, করোনা যদি আমার মৃত্যুর ওসিলা হয়ে থাকে তবে মারবো, তবে আল্লাহ আমার মৃত্যুটা তুমি ইমানের সাথে দিও। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার ইমান মজবুত হবে না, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইলের হাতে দিয়েন না। মাবুদ রে, যতক্ষণ পর্যন্ত আমাদের ইমান মজবুত না হয়, ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে ডাক দিয়েন না। অন্ধকার কবর একা থাকার ঘর, কবর হলো বিছানা ছাড়া ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো একা থাকার ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? কবর বলেছেন আমি কবরে ভয়ঙ্কর, আমি কবরে অন্ধকার, আমার ঘরে আসিবার তুমি কোরআন শরীফ বুকে কর লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি ফজরের নামাজ জলদি পড় লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারতেছেন? লক্ষ্য করুন, কোরআনের এত ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফটা আসমানে রাখে নাই, জমিনের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আমার সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কান্দেন উম্মতের লাগিয়া। কার লাগিয়া কাঁদতেন নবী? বলেন কার লাগিয়া? আমার নবী উম্মতের জন্য কাঁদতেন, সেজদায় পড়ে শুধু কাঁদতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী আমার সারাটি জীবন কাঁদছে, এখনো নবী আমার সোনার মদিনায় কাঁদছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবীজির এই চোখের দুইটা সাইডে কালো হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াতে দেখবেন যার পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, যার সন্তান মারা যায়, ওই মাকে কাঁদতে কাঁদতে দেখবেন চোখের মধ্যে ঘা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য মার কাঁদতে কাঁদতে চোখের মধ্যে যেমন ঘা হয়ে যায়, আমার সোনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে নবীজির চোখের দুইটা সাইড কালো দাগ পড়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনার চোখের দুইটা সাইড কালো দাগ পড়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, আপনার চোখের কালো দাগ সাইডটা যেন আল্লাহ পরিষ্কার করে দেয়, ওই দাগটা যেন আল্লাহ সরায়ে দেয়। আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কান্দে আর বলে, আয়েশা রে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবীর সিজদায় পড়ে যাব আর বলবো, মাবুদ, আমি সারাটি জীবন আমার উম্মতের জন্য কেঁদেছি, তার বিনিময়ে আমার চোখের দুইটা সাইড কালো দাগ পড়ে গিয়েছে, এই দাগ দুইটার ওসিলায় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। এখন পর্যন্ত নবী আমার কান্দে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার সোনার নবীকে গোসল করাইতে গেলেন, গোসল করাইলেন। আমার নবীজিকে ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি নিজের হাতে আপনার খেদমত করব, আপনার শরীরের মধ্যে আমি একটু তেল মালিশ করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তুমি যখন আমার খেদমতের জন্য আমার শরীরের মধ্যে তেল মালিশ করার জন্য তখন যখন তুমি আবদার করতেছো রে আয়েশা, আমার শরীরের মধ্যে তুমি তেলটা মালিশ করে দাও, ঠিক আছে দাও।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীরের মধ্যে তেল মালিশ করে দিবে, এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছেন আমার সোনার নবীর গায়ের মধ্যে কালো কালো ছোট্ট ছোট্ট শুধু দাগ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার পিঠের মধ্যে সারা শরীরটার মধ্যে দেখতেছি শুধু কালো কালো দাগ, আপনার কি কোনোদিন ঘা পচরা হয়েছে? আমার সোনার নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার শরীরের মধ্যে কালো দাগ দেখিয়া প্রশ্ন করলাম, আপনার চোখের মধ্যে কেন পানি দেখতে পাচ্ছি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি রাসূলের গায়ের মধ্যে কোনোদিন ঘা হওয়া তো দূরের কথা, ফোট হওয়া তো দূরের কথা, কোনোদিন একটা মাছি পিঁপড়া পর্যন্ত আমি রাসূলের গায়ে বসে নাই, একটা মাছি বসে নাই, একটা পিঁপড়া পর্যন্ত আমি রাসূলের গায়ে পড়ে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, তাহলে এত কালো কালো দাগ কিসের? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, কথাটা বলতে আমার আর অন্তরে মনে চাই না। ও আয়েশা, যখন তুমি প্রশ্ন করেছো আমাকে বলতেই হবে, তোমাকে আমি বলি। বুক ভরা বড় আশা নিয়ে গেলাম তায়েফে কালেমার দাওয়াত দিতে, বলেন সুবহানাল্লাহ। আয়েশা রে, বুক ভরা বড় আশা নিয়ে গেলাম কালেমার দাওয়াত দিতে, আমি চাইলাম আমার গুনাহগার সব উম্মত গুলো যদি এই কালেমার পক্ষে চলে আসে, আমি রাসূল কালে কিয়ামতের কঠিন দিনে আমি শাফায়াত করে তাদের নিয়ে যাব জান্নাতুল ফেরদাউসে। আয়েশা রে, তায়েফে গেলাম কালেমার দাওয়াত নিয়ে, কিন্তু তায়েফবাসীরা আমার কালেমা তো মানলো না, কালেমা মানলো না। কিন্তু ওই মুরব্বীরা যুবকদেরকে লেলাইয়া দিল, যুবকদেরকে লেলাইয়া দিয়া ওরা আমার পিছু পিছু তারা করে আসে, পাথর মারতে শুরু করে দিল। আমি ওদের কাছে অনুরোধ করলাম, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, কালেমার দাওয়াত দিতে আইছি, তোমরা যদি এই কালেমাটা পড়ে নাও, আমি রাসূল কালে কিয়ামতের কঠিন দিনে তোমাদের শাফায়াত করব, কালেমাটা মেনে নাও। আমার কোনো অনুরোধই শুনলো না। অবশেষে তারা এমন ভাবে পাথর মারতে শুরু করে দিল, শ্রাবণ মাসে যেমনি করে বৃষ্টি হয় এমন পাথর আমি রাসূলের গায়ে বৃষ্টি পড়লো। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। ও কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, নবীজি ছিল একজনা। সবাই বলে মাররে পাথর, নিষেধ কেহ করিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আমার নবীজি বলে, শোনর কাফের আর মারিস না আমারে, আমি নবীজি শাফায়াত করব কঠিন হাসর ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কষ্ট করলেন আমার নবীজি, একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবীকে ওই তায়েফের মাঠে পাথর মারতে মারতে তিনবার করে আমার নবীকে বেহুশ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতেছেন, জিবরাইল রে, আমার বন্ধুরে আমার হাবিবুল্লাহ রে কোলে করে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ডাকি দিয়ে কয়, আল্লাহ আপনার হাবিবকে আপনার বন্ধুকে পাথর মারলো, আপনি ওদেরকে কি কিছুই বলতে পারেন নাই? আমার আল্লাহ ডাকি দিয়ে কয়, ও জিবরাইল, আমি চাইলাম আমার বন্ধুর গায়ে যখন পাথর মারা শুরু করে দিল, আমি চাইলাম তায়েব জমিনটা উল্টায়া দি, তায়েব জমিনটা উল্টায়া দি, কিন্তু না না, আমার হাবিবুল্লাহ রক্ত মাখা হাত আমি আল্লাহর দরবারে উঠায়া বলতেছে, আল্লাহ রে, ও মাবুদ, আপনি তায়েব জমিনটা উল্টায়া দিবেন না। এই কালেমার তাওহীদের দাওয়াত কত বড় মূল্যবান, ঠিক কিনা? কালেমার দাওয়াত কত বড় মূল্যবান, এই কালেমার বাণী কত বড় মূল্যবান। আমার হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি তায়েব জমিনটা উল্টায়া দিবেন না। আপনি যদি তায়েব জমিনটা উল্টায়া দেন, তাহলে এই মধুর কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছায়া দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন গো মা, কালেমা তাইয়্যিবার মধ্যে আমার রাসূলের নাম আছে কি আছে না? আজানের মধ্যে আমার নবীর নাম আছে কি আছে না? নামাজের মধ্যে আমার নবীর নাম আছে কি আছে না? আমার নবীজির নাম যেখানে থাকবে না, সেখানে কোনো কিছুই থাকবে না। আজানের মধ্যে নবীজির নাম না থাকলে আজান হবে না, নামাজের মধ্যে নবীজির নাম না থাকলে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কালেমা তাওহীদের মধ্যে আছে আমার বিশ্ব নবীর নাম। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? নবীর ভালোবাসা ছাড়া কিছু হবে? বলেন পাবেন কি? বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া আমার আল্লাহকেও পাওয়া বলেন যাবে কি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মাতি। এ জিবরাইল, আমার হাবিব কান্দে রে জিবরাইল, আমার হাবিব কান্দে জিবরাইল, আমার হাবিবুল্লাহ কান্দে। আমার হাবিবুল্লাহর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল, তুমি বলতেছ আমার হাবিবের গায়ে পাথর মারছে, আমি কেমনে সহ্য করব? আমার বন্ধু যখন হাত তুলে আমি আল্লাহর কাছে দোয়া করেছে, আমি আল্লাহ আর পারি না তাই এই জমিনটা উল্টাইতে। বলেন সুবহানাল্লাহ। আর পারি না তাইব জমিনটা আর উল্টাইতে পারি না। কিন্তু আমার আল্লাহ ডাকি দিয়ে কয়, হাবিব আমি আল্লাহ কথা দিলাম। কে কথা দিয়েছে বলেন? আল্লাহ বলেছেন, হাবিব আমি আল্লাহ কথা দিলাম, যেই কালেমার দাওয়াত দিতে গিয়া আপনার গায়ের থেকে কত রক্ত ঝরেছে, তাই ফের মাঠে 3 বার করে আপনারে বেহুশ করে ফেলেছে। আমি আল্লাহ কথা দিলাম, আপনার যে উম্মতেরা মৃত্যুর বিছানায় এই জবানে কালেমা নিয়ে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস নসিবি করে দিব। মৃত্যুর সময় যার জবানে কালেমা জারি হয়ে যায়, তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। যার জন্য কালেমা জারি হয়ে যায়, আল্লাহ রাসূলের তার জন্য শাফায়াতের নসিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই আমার নবীজিকে দেখতে। কাকে দেখতে চাই? বলেন কাকে দেখতে চাই? আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগে শহীদ হলো তোমারই দান। তোমার জন্যে
তোমার জন্যে উম্মতি আমরা পেয়েছি কুরআন, তোমার জন্যে উম্মতি আমরা, বলেন তোমার জন্যে উম্মতি আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় লাখো এই দিনের প্রসার করতে কারা দিল না তোমার খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমায় দেখে তোমার দেখে কাফের বেদিন আনিল ঈমান, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম। আল্লাহু আকবার বলেন। সালাম জানাবো কার বলেন? নবীকে সালাম জানানোর দরকার আছে কি আছে না? নবীকে সালাম জানাইলে সওয়াব হয় না গুনাহ হয়? বিশ্ব নবীকে সম্মান করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বলেন নবীর দরুদ পড়লে নবী খুশি হয় না বেজার হয়? বিশ্ব নবীর দরুদের দরকার আছে কি আছে না? দরুদ যারা পড়ে না নবী বলেছে তারা আমার উম্মত না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার মামুন্না লক্ষ্য করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু কাঁদতেছে রে জিবরাইল, রব্বি হাবলি উম্মতি, আমি আল্লাহ কোরআনটা আসমানে রাখতে চাই না, জমিনে রাখতে চাই না, পাথরে রাখতে চাই না, এই কোরআনটা আমি আল্লাহ বন্ধুর কলিজার মধ্যে রাখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আর আমার বন্ধুর কলিজায় যদি আমি আল্লাহ কোরআন শরীফ রেখে দিই, আমার বন্ধুর উম্মতরা এই কোরআনটা পেয়ে যাবে। আর আমার বন্ধুর উম্মতরা যদি কোরআনটা পেয়ে যায়, আমার বন্ধুর উম্মতরা কোরআন পেয়ে হয়ে যাবে ধন্য। কোরআন পেয়ে কি হয়েছি? বলেন কি হয়েছি? কোরআন শরীফ পেয়ে আমরা ধন্য হয়েছি। যারা কোরআনটা কলিজায় পাইছে তারা হয়েছে ধন্য। আরে কোরআনটা ছেড়ে দিয়ে যারা চলতেছে তারা হলো অন্যরা কখনো বেহেশতে যাইতে পারবে না, রাসূলের শাফায়াত পাইবে না, আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, শান্তির রাস্তা পাইবে না। আর যারা কোরআন শরীফ পেয়ে ধন্য হয়েছে তারা যাবে আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। কোথায় যাবে? ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য